আমি ছাত্র জীবনে সেই সময়ে আমি যখন ফজলুল ভিপি হয়েছিলাম 2-2বারের জন্য এবং একবার ক্রীড়া সম্পাদক সেক্রেটারি ছিলাম, সেই সময় হলে প্রাক্তন ছাত্রদের মধ্যে 5 জন ছিলেন মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, তার মধ্যে স্যারের পিতা ছিলেন। আমার সংসদের কার্য প্রণালী বা বিভিন্ন কাজের জন্য আমার ছোট্ট অফিসের প্রয়োজন হতো, মাঝে মাঝে সেক্রেটারিয়াল জবের প্রয়োজন হতো। আমি তখন ডক্টর মঈন খান স্যারের বাসা, অর্থাৎ ওনার পিতা মোমেন খান সাহেবের বাসা মিন্টু রোডে, সেখানে আমি যেতাম এবং আমার কাজগুলো করতাম। সেই সময় ফজলুল হলের প্রাক্তন ছাত্র ছিলেন মেজবাউদ্দিন খান, তিনিও আমাদের শিক্ষক ছিলেন। পরবর্তীতে উনি সিএসপি দিয়ে সচিব হন, অর্থাৎ ফুড মিনিস্টার মোমেন খান এবং ফুড সচিব খাদ্য সচিব ছিলেন মেজবাউদ্দিন খান, ফজলুলের ছাত্র ছিলেন সেই সময়। আর ছিলেন ডিপিএম জামালউদ্দিন সাহেব, ইনচার্জ ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ছিলেন মনসুর আলী সাহেব, তিনি ছিলেন টেক্সটাইল মিনিস্ট্রি, ছিলেন কাসিম সাহেব, তিনি ছিলেন যুবমন্ত্রী। ওনারা আমাদের হলে ছাত্র ছিলেন এবং সেই সময় 11 জন সচিব ছিলেন। সেই সময় ডক্টর মোমেন খানের সুবাদে ফজলুল হলে ছাত্র সংসদে, ফজলুল হলে ডাইনিং হলে, সারা বিশ্ববিদ্যালয় অন্যান্য ডাইনিং হলে 2 টাকা করে, 2.5 টাকা করে খাবার ছিল। আমাদের হলে খাবার হতো 2 টাকা, এবং এই 2 টাকার খাবার অন্য হলের চেয়ে অনেক উন্নত মানের ছিল। স্যার স্মরণ করিয়ে দিল, সেজন্য বলছি স্যার ইতিহাস, উন্নত মানের খাবার ছিল। এই উন্নত মানের খাবার কি করে আমরা পরিবেশন করতে পারি ফজলুল হলে সেপারেটলি? সেই সময় সিস্টেম ছিল হলগুলোতে রেশন কার্ড দেওয়া হতো। যেহেতু ফুড মিনিস্টার আমাদের হলে, ফুড সেক্রেটারি আমাদের হলে, আমি তখন রেশন কার্ড বাইরে নিয়েছিলাম এবং এই রেশন কার্ডের থেকে উদ্বৃত্ত যে চিনিটা, এই চিনিটা বাজারে বিক্রি করা হতো এবং সেখান থেকে আমাদের বেশ আয় হতো। সেই আয় দিয়ে ওই ডক্টর মঈন খানের বাবা মোমেন খানের কারণে আমাদের হলে প্রত্যেক মাসে ফিস্টের ব্যবস্থা করা হতো এবং আমাদের অনেক ছিল। আমরা প্রায় মিটিং করতাম, সকল স্যার আসতেন। এই সেই আমাদের মঈন খান স্যার একটি গল্প বললেন, একটি মেয়ের কথা। আমরা যখন দায়িত্বে ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম,